বন্ধুরা, শীতের সময়ে এই রকম ব্রোকলির চপ আর তার সাথে বাদামের চাটনি হলে একদম জমে উঠবে। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজভাবে ব্রোকলির চপ বানাবো। ব্রোকলির চপ বানানোর জন্য ব্রোকলিটা এইরকম পাতলা করে কেটে নিয়েছি। ব্রোকলিটা হালকা করে ভাপিয়ে নেব, তাই কড়াইতে একটু জল দিয়ে দেবো। জল ফুটতে শুরু করেছে, এবার গ্যাসটা অফ করে ব্রোকলিগুলো দিয়ে ভাপিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। ব্রোকলিগুলো ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নেব। সব ব্রোকলিগুলো আমি জল থেকে তুলে নিয়েছি। এবার ব্রোকলি ম্যারিনেট করার জন্য আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা মিক্সারে বেটে নেব। এবার ম্যারিনেট করে নেব। সামান্য একটু লবণ, গোলমরিচের গুঁড়ো আর বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। ব্রোকলিটা ভালো করে মেখে নিয়েছি, এবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। পরিমাণ মতো চালের গুঁড়ি, বেসন আর দেবো সুজি। এবার হাফ চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব। ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি। এবার চপ ভাজার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে উঠেছে, এবার ব্রোকলিগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে কড়াইতে ছেড়ে দেবো। বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে ব্রোকলির চপ বানিয়ে খেয়ে দেখুন। যেমন মুচমুচে হয় তেমন খেতেও ভীষণ টেস্টি হয়। এবার চপগুলো উল্টিয়ে দেব। চপ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি চপগুলো এই একইভাবে ভেজে নেব। সব চপ আমি ভেজে নিয়েছি, এবার বাদামের চাটনি বানিয়ে নেব। বাদামের চাটনি বানানোর জন্য প্রথমে আমি আদা, রসুন আর ধনেপাতা দিয়ে একটু ভেজে নেব।
এবার দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা চেনা বাদাম দিয়ে আর একটু ভেজে নেব। হালকা করে সব ভেজে নিয়েছি, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সারে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, একটু চিনি আর লেবুর রস দিয়ে মিক্সারে বেটে নিলেই বাদামের চাটনি রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।